সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। বাংলাদেশ $3.7 বিলিয়ন খরচ করে আমেরিকা থেকে অনেকগুলো বোয়িং বিমান কিনছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই আর্থিক সংকটের সময়, যেখানে তীব্র জ্বালানি সংকট হচ্ছে, এই সময় এত বৃহৎ অঙ্কের টাকা ব্যয় করে কেন এতগুলো বিমান কিনতে হচ্ছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, বাংলাদেশ ডক্টর ইউনূসের যে গোলামি চুক্তি সেটার মাসুল দিচ্ছে। এই বোয়িং বিমান কেনার সম্মতি এবং যে অন্য কোনো দেশ থেকে কোনো কিছু কিনতে গেলে আমেরিকার সম্মতি নিতে হবে, এই যে গোলামি চুক্তি, এই চুক্তিটা নির্বাচনের 3 দিন আগে ডক্টর ইউনূস করে গেছে। এটা যে বাংলাদেশকে দেশ হিসেবে কতটা বিপদে ফেলছে এটা কল্পনারও বাইরে। বাংলাদেশকে পুরো একটা গোলামি রাষ্ট্রে পরিণত করেছে, যে আপনি না চাইলেও, আপনার ইচ্ছা না থাকলেও অনেক কিছু আপনাকে এখন করতে হবে। দেখুন, $3.7 বিলিয়ন, ইটস এ হিউজ মানি। এত বিপুল অঙ্কের টাকা ব্যয় করে এখন কোনো কিছু কেনার অবস্থা কি বাংলাদেশের অর্থনীতি আছে? কয়েকদিন আগের রিপোর্ট, যেখানে সরকারি কর্মচারীদের যে পে স্কেল সেটা বিলম্বিত করা হচ্ছে, কারণ হচ্ছে যে সরকারের এই মুহূর্তে এত টাকা বেতন দেওয়ার সামর্থ্য নেই আসলে ফাইন্যান্সিয়ালি। এখন যেখানে দেশের আর্থিক অবস্থা এতটা নাজুক, দেশে তেল গ্যাসের সংকট প্রবল, দেশে ব্যাপক লোডশেডিং হচ্ছে, সেই অবস্থায় এই বিপুল অঙ্কের টাকা ব্যয় করে আমাদের কি বিমান কিনতে হবে? আমরা যদি এই $3.7 বিলিয়ন খরচ করে তেল এবং গ্যাস কিনি, তাহলে তো দেশের জ্বালানি সংকট অনেকটাই কেটে যায়। কিন্তু সেটা করার তো উপায় নাই, কারণ ইউনূসের যে গোলামি চুক্তি তার মাসুল বর্তমান সরকার বা বাংলাদেশকে দিতে হচ্ছে, এবং ভবিষ্যতে যে কত বছর বা কত যুগ দিতে হবে তার কোনো শেষ নাই। দেখুন, আপনি সিম্পলি ইতিহাস দেখুন, যে দেশই আমেরিকার গোলামি রাষ্ট্রে পরিণত হয়েছে সে দেশ কিন্তু শেষ হয়ে গেছে। আপনি আশেপাশের দেশ দেখুন, যে দেশই দেখুন, আপনি পাকিস্তানের দিকে তাকান। এখন এই যে গোলামি রাষ্ট্র ইউনূস বানিয়ে গিয়েছে, এটা থেকে কি বর্তমান সরকারের বেরিয়ে আসার একটা উপায় কিন্তু বের করা উচিত। দেখুন, এই আমেরিকার গোলামি করতে যে অন্য যে সকল শক্তিশালী দেশ যারা বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করে, আর্থিক বা ইনফ্রাস্ট্রাকচার, যেমন চায়না, তাদের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পরই চায়নার উপ বিদেশমন্ত্রী তার বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল, সেটা বাতিল করে দিয়েছে। আপনি যখন আমেরিকার সাথে এত ক্লোজ হবেন যে তাদের পারমিশন ছাড়া আপনি কিছু করতে পারবেন না, তখন তো চায়না এটাকে ভালোভাবে নিবে না। চায়না কিন্তু বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোতে বিশাল অবদান আছে, তারা বড় বড় প্রজেক্ট করেছে অপেক্ষাকৃত অনেক কম শর্তে, যেখানে বিশ্ব ব্যাংক, IMF, তারা আমেরিকা দ্বারা পরিচালিত, তারা এমন কঠিন শর্তের বেড়া জালে আবদ্ধ করে রাখে যে যেটা থেকে বের হওয়া কঠিন হয়। সেখানে চায়না কিন্তু অনেক সহজ শর্তে টাকাও দেয় এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো করে দেয়। পদ্মা সেতু কিন্তু চায়না করে দিচ্ছে, যেটা বিশ্ব ব্যাংক বা IMF করতে অস্বীকার করেছিল। চায়না আমাদের প্রতিবেশী বলা চলে, ইন্ডিয়ার সাথে তাদের বর্ডার আছে, আর আমেরিকা তো অনেক দূরের একটা রাষ্ট্র। এখন আপনি শুধু এক গার্মেন্টস ব্যবসা বাঁচানোর জন্য বা সেটা আমেরিকায় করার জন্য আপনি এখানে তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলছেন কিনা ইন দ্য লং টার্ম, এটা কিন্তু চিন্তা করতে হবে। আজকে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।